বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সেট ও ফাংশন অধ্যায়ের আজকে আমাদের প্রথম পর্ব। এই পর্বের শুরুতেই একটি অঙ্ক। একটি সেট যার উপাদান সংখ্যা 1, 2, 3, 4। এর প্রকৃত উপসেট কতটি? আমরা জানি কোনো সেটের উপসেট হইল সেই সেটের উপাদানগুলো দিয়ে যতগুলি সেট গঠন করা যাবে সেটি তার উপসেট। আমরা এখানে দেখতেছি এর উপসেট সমূহ 1, 2, 3, 4। এভাবে আমরা সকল উপাদান ব্যবহার করে যত উপায়ে সেট গঠন করা যায় সেটা করেছি। এখানে মোট 16টি সেট আছে। এই 16টি সেটই হইল এ সেটের উপসেট। কিন্তু প্রকৃত উপসেট হইতে গেলে কমপক্ষে একটি উপাদান কম থাকতে হবে। এখানে যে 16টি সেট আছে, এর মধ্যে কমপক্ষে মূল সেটের উপাদান থেকে একটি উপাদান যেখানে কম আছে সেটাই তার প্রকৃত উপসেট। যেমন এখানে 3টি কম আছে, আরও 3টে লাগবে। এইভাবে এখানে আছে 2টি কম আছে, এখানে আছে 3টি, 1টি কম আছে, এখানে আছে 4টি, কোনো কম নাই। তার মানে এইটি প্রকৃত উপসেট হবে না। বাকি 15টি হবে এর প্রকৃত উপসেট। এখন ঘটনা হলো আমরা এমসিকিউয়ে তো এভাবে বের করতে পারবো না। প্রকৃত উপসেট বের করার একটি ফর্মুলা আছে। ফর্মুলাটি হলো, প্রথমে আমরা বের করব উপসেট 2 টু দি পাওয়ার n। কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার যেমন এ সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে এ সেটের উপাদান কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে এর উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4 সমান 16। তার মানে এ সেটের উপাদান সংখ্যা আছে 16টি, প্রকৃত উপসেট হবে একটি কম, এইটি বাদে বাকিটা প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটের ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n-1। কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n-1। যেমন এই সেটের আমরা প্রকৃত উপসেট বের করতে বলছে, আমাদের অঙ্কটি করতে হবে না, আমরা খুব দ্রুততার সাথে এটা করতেই পারবো। 2 টু দি পাওয়ার এর উপাদান সংখ্যা 4 -1 সমান 16 -1 সমান 15। এর প্রকৃত উপসেট সংখ্যা 15টি। আচ্ছা, যদি 3টি থাকতো, এর মান 1, 2, 3, তখন আমরা আরও দ্রুততার সাথে বের করতে পারবো। 2 টু দি পাওয়ার 3 - 1, 2 টু দি পাওয়ার 3-তে 8, 8 - 1 60টি। আচ্ছা, এখান থেকে আরও একটি প্রশ্ন আমরা করতে পারি, সেটা হলো এর পাওয়ার সেট কোনটি? পাওয়ার সেট হইল উপসেটের সেটকে পাওয়ার বলে, উপসেটের সেটকে পাওয়ার সেট বলে। পাওয়ার সেটের প্রতীক PA। এখানে সেট চিহ্ন দিতে হবে, এই উপসেটগুলোকেই আবার উপাদান ধরে আরেকটি সেট হবে। এই সেটটি হবে এ সেটের পাওয়ার সেট। তাহলে এখানে আমরা প্রকৃত উপসেট জানলাম। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা আবার 16টি, প্রকৃত উপসেট হইল 15টি। পাওয়ার সেটের উপাদান সংখ্যা 16টি, প্রকৃত উপসেট 15টি। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটি, প্রথম যে অঙ্কটি করা হলো তারই বিপরীত ক্রমে। এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 16 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? আমরা আগের অঙ্কটিতে করেছিলাম যে শক্তি সেটের উপাদান সংখ্যা 16, সেখানে এতে উপাদান ছিল 4টি। এতে উপাদান কয়টি ছিল? 4টি। আগের অঙ্কটি ঠিক বিপরীত ক্রমে সাজিয়েছে, এর সঠিক উত্তর 4। আচ্ছা, শক্তি সেটের উপর আরও একটি প্রশ্ন। এ সেট ফাঁকা সেট, এ সেট ফাঁকা সেট। আমরা জানি ফাঁকা সেটের আরও একটি চিহ্ন আছে, ওরি। এ সেট ফাঁকা সেট, বি সেট হলো 2, এর উপাদান 2 হলে এ ইউনিয়ন বি এর পাওয়ার সেট কোনটি? এ ইউনিয়ন বি এর পাওয়ার সেট কোনটি? আমাদের আগে জানতে হবে এ ইউনিয়ন বি কত। এ ইউনিয়ন বি হলো এ ও বি এর সকল উপাদান নিয়ে যে সেট হবে সেটিই হবে এ ইউনিয়ন বি। তা আমরা দেখতেছি এতে কোনো উপাদান নেই, বিতে শুধু একটি মাত্র উপাদান, তার অর্থ এ ইউনিয়ন বি সেট হবে শুধু 2। তাহলে এর পাওয়ার সেট কোনটি হবে? তাহলে এর পাওয়ার সেট করলে 2 নিজেই একটা, আর প্রত্যেক সেটের উপসেট একটি ফাঁকা, প্রত্যেক সেটের একটি উপসেট ফাঁকা, 2 দিয়ে একটি আর একটি ফাঁকা সেট। যেমন আগের অঙ্কটিতে সবার শেষে একটি ফাঁকা সেট ছিল। তাহলে এইটির আবার সেট, আবার ব্র্যাকেট হবে, সেটেরই সেট। এখন এই অপশানটি যেখানে মিলবে আমরা সেখানেই সঠিক উত্তর পাবো। এটা হবে না,
এখানে মনে হচ্ছে হবে, কিন্তু ঘটনা হলো এখানে সেটের চিহ্নটি নাই। এই চিহ্নটি না থাকলে সেটা হবে না, সঠিক উত্তর এটি। এবারে দেখা যাচ্ছে একটি ক্রমজোড়ের অঙ্ক 3x প্লাস 2y, 11, এই ক্রমজোড়টি 2x প্লাস 3y 9 এই ক্রমজোড়ের সমান হলে এক্স ও ওয়াই কত। আমরা জানি এখান থেকে আমরা দুটো সমীকরণ বের করতে পারবো। 3x প্লাস 2y ইকুয়াল 2x প্লাস 3y ইকুয়াল, আচ্ছা 9টার সামনে হতো এখানে 9, তাহলে প্রথম উপাদানের সমান এটা হবে 9, আর 2x প্লাস 3y হবে 11, 2x প্লাস 3y হবে 11। তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদান এর প্রথম উপাদানের সমান 9 এখানে হবে 9, আর দ্বিতীয় উপাদান 11 এর দ্বিতীয় উপাদান 2x প্লাস 3y সমান। এই সমীকরণ দুটো সলভ করলেই আমরা এখান থেকে এক্স ও ওয়াই এর কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। এখন সলভ করার জন্য যে তোমাদের নিয়মগুলো আছে, অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন, লেখচিত্র, এখন ওইটা যদি আমরা যাই তাহলে তো অনেক বড় হবে। এখানে আমাদেরকে শর্ট টেকনিক খাটাতে হবে। আমরা অপশান দিয়ে করব। এই অপশানগুলো এক্সের পরিবর্তে 2, ওয়াইয়ের পরিবর্তে 1 বসিয়ে যে অপশানে মিলে যাবে সেটি সঠিক উত্তর। প্রথম অপশান আমরা টেস্ট করব। এক্সের পরিবর্তে 2 বসালে 3 দুগুণে 6, ওয়াইয়ের পরিবর্তে 1 বসাইলে 2, 6 আর 2 8, এটি হবে না। যে কোনো একটি সমীকরণ টেস্ট করলে হবে, আমাদেরকে দুইটি সমীকরণই টেস্ট করতে হবে না। দ্বিতীয় অপশানে এক্সের পরিবর্তে 3 বসাইলে 3 3 9, ওয়াইয়ের পরিবর্তে 2 বসাইলে 2 দুগুণে 4 9 13, এটিও হবে না। তৃতীয় অপশান এক্সের পরিবর্তে 1 বসিয়ে 3 ইন্টু 1 3, এক্সের পরিবর্তে ওয়াইয়ের পরিবর্তে 3 বসিয়ে 3 দুগুণে 6, 6 আর 3 9, এটি সঠিক উত্তর। এটি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আমরা এখন এটাও টেস্ট করতে পারি। আমরা এখন আরেকটি সমীকরণ টেস্ট করার দরকার হবে না, যদি করতে চাও করতে পারো। এক্সের জায়গায় 1 বসাইলে 2, আর ওয়াইয়ের জায়গায় 3 বসালে 3 3 9, 2 আর 9 11, যে কোনো একটি টেস্ট করলেই হবে। এবারে আরেকটি সেট দেখা যাচ্ছে। এই সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত, একটু পড়ে শোনাই। এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা, এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এক্স স্কোয়ার 15-এর চেয়ে বড়, এক্স কিউব 225-এর চেয়ে ছোট, সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে যথা নিয়মে 4টি অপশান দেওয়া আছে। তা এখানেও আমরা যদি অঙ্কটি করতে যাই তাহলে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমরা ওই অপশান দিয়েই টেস্ট করব। আমরা এক্সের পরিবর্তে এই মানগুলি দিয়ে টেস্ট করে দেখব সঠিক শর্ত পূরণ করে কিনা। প্রথম শর্ত, এক্সের জায়গায় যদি 1 ধরি, 1 স্কোয়ারে 1, যেটা 15-এর চেয়ে বড় নয়। 1 স্কোয়ার 15-এর চেয়ে বড় নয়, তার মানে অন্যগুলো আমার টেস্ট করার দরকারই নেই, এটা কাটা। 2 ধরবো, 2 স্কোয়ারে 4 হয়, 15-এর চেয়ে বড় নয়, এটাও হবে না। 4 বসিয়ে 4 স্কোয়ারে হচ্ছে 16, যেটা 15-এর চেয়ে বড়, এটা ঠিক আছে। এখন আমরা অন্য অপশানগুলো ধরবো। 5 বসিয়ে 5 5 25, 15-এর চেয়ে বড়, এটিও হবে। 6 বসিয়ে 6 6 36, 15-এর চেয়েও বড়, এটিও হবে। এখন আমরা এই অপশানটি ধরবো। শুধু এটাকে সাপোর্ট করলে হবে না, আমাদেরকে দ্বিতীয় অপশানটিও টেস্ট করতে হবে, মানে দ্বিতীয় শর্ত। আবার এখানে এক্সের পরিবর্তে 4 বসিয়ে দেখি, 4 কিউবে 64, 225-এর চেয়ে ছোটো, 5 কিউবে 125, এটিও ছোটো, 6 কিউবে 216, এটিও ছোটো, আর এটা হবে না। 7 কিউবে 343, এখানে বড় অনেক হয়ে যায়। সঠিক উত্তর এটি। এভাবে আমরা গঠন পদ্ধতির সেটকে তালিকাতে নিয়ে না আসেও শুধুমাত্র অপশান ব্যবহার করে সঠিক মান বের করতে পারবো। শুধু অপশান, এক্সের জায়গায় এই মানগুলো বসিয়ে যে মান দিয়ে সাপোর্ট করবে সেটি সঠিক উত্তর। আচ্ছা, এবারে প্রশ্নটি খুব সহজ একটি প্রশ্ন। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 31কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকে তাদের সেট কোনটি? আমরা এই জাতীয় একটা বড় অঙ্ক করেছি। এখানে আমরা দেখব 31কে ভাগ করলে অবশিষ্ট থাকে 6, তাহলে আমরা ভাগশেষটা বাদ দিয়ে দেখব কত থাকে। ভাগশেষ বাদ দিয়ে আমরা দেখলাম এখানে থাকবে 25, তার অর্থ হলো সেই সংখ্যাগুলো দিয়ে 25কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তা 25কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না? 25কে 1 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, 5 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না,
এমনকি 25 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে যেহেতু 6 অবশিষ্ট থাকে, তার মানে সংখ্যাগুলো অবশ্যই 6-এর চেয়ে বড় হতে হবে। বড় 6-এর চেয়ে বড় একমাত্র সংখ্যা এখানে 25, তার মানে 15 হবে না, 12 25 হবে না, শুধু 5ও হবে না, সঠিক উত্তর 25। আচ্ছা, এবারেও একটি ছোট অঙ্ক। তোমাদের বোর্ড পরীক্ষায় ছোট অঙ্কগুলো আসবে, বড় অঙ্ক কখনোই আসবে না, এর চেয়েও ছোট অঙ্ক আসবে, বরং বোর্ড পরীক্ষার জন্য এই অঙ্কগুলোই কঠিন, আরও সহজ আসবে। এখানে দেখা যাচ্ছে যে এক্স বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যা, জেনো এক্স স্কোয়ার মাইনাস 25 সমান 0, এই সেটটা আছে গঠন পদ্ধতিতে। আমরা একে তালিকায় প্রকাশ করব, তালিকায় প্রকাশ করলে কোনটি হবে 4টি অপশান দেওয়া আছে। এখানেও আমরা সলভ করতে যাব না, আমরা অপশান ব্যবহার করেই করব। এক্সের জায়গায় যদি 1 বসাই, 1 স্কোয়ার মাইনাস 25 0 হবে না, মাইনাস 24 হবে। 5 দিয়ে আর দেখার দরকার নেই, এটি হবে না। এক্সের জায়গায় 5 বসাইলে 5 স্কোয়ারে 25, 25 মাইনাস 25 0, এটি হয়, কিন্তু আমাকে দেখতে হবে যে আরও কোথাও হয় কিনা। -5 বসিয়ে -5 স্কোয়ারে এটাও 25 মাইনাস 25 0 হয়, তার মানে এটিও হয় এটিও হয়, দুটি অপশান থাকতে পারে না। এখন এখানে দেখো 5 আছে, -5 আছে, তার মানে 5 বসিয়েও 0 হবে, এক্সের জায়গায় -5 বসিয়েও 0 হবে। আমার সঠিক উত্তর এটি। এবারে 540 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক সমূহের সেট কোনটি? 540-এর মৌলিক গুণনীয়ক। আমরা মৌলিক গুণনীয়ক বের করার একটা নিয়ম জানি, নিচের ক্লাসে আমরা এভাবে গুণনীয়ক বের করতাম, ভাগ করে করে 2 দিয়ে ভাগ দিলে হবে 270, আবার জোড়া সংখ্যা 2, যতক্ষণ জোড় সংখ্যা থাকবে 2 দিয়ে ভাগ করবে, এটা হবে 135। পরেরটি হবে, যেহেতু এককের ঘরে 5, এটা 5 ছাড়া অন্য সংখ্যা দিয়ে যাবে না, 3 দিয়েও যেতে পারে, 5 দিয়ে যাবে। 5 দিয়ে 5 দুগুণা 10, 35, 5 সাতা 35, 3 দিয়ে যাবে 9, আবার 3 দিয়ে যাবে 9, 3, তার মানে এগুলোই এর মৌলিক গুণনীয়ক। এখন আমরা দেখব এই উপাদানগুলো কোন সেটে আছে। 2 3 3 5, 2 3 3 5 সেটের কোনো উপাদান ডাবল হয় না, রিপিট হবে না, এটি হবে না, 3 2 বের হয়ে গেছে। 2 3 5 7, 2 3 5 7, 2 3, এখানে 7 নেই, 7 নেই, এটি হবে না। 2 3 5, 2 2 বার আছে, একবার নিতে হবে, 3 3 বার একবার, 5, এর সঠিক উত্তর এটি। 2 3 5, এটা 2 3 5, আচ্ছা হোক, এটা একই ডাবল হয়ে গেছে, সঠিক উত্তর 2টি আর কি এখানে। এবারে তোমাদের জন্য একটি কাজ থাকবে, বি একটি সেট যার উপাদান সমূহ এ বি 2 6 এফ হলে বি সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? একদম সহজ, এর সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আজকে এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।